হ্যালো এভরিওয়ান, আজকে ছিল 21 নভেম্বর আর আজকে ছিল আমার এসএসসি সিএইচএসএল এর এক্সাম দেওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার থার্ড শিফটে এক্সাম ছিল। ভাবলাম হেঁটে হেঁটেই যখন যাচ্ছি আর বিকালের এত অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখে তোমাদের সাথেও শেয়ার করি। পরন্ত বিকালের এই অপরূপ সৌন্দর্য দেখে আমার তো খুবই ভালো লাগলো, আর এত সুন্দর ভিউটা তোমার সাথে শেয়ার না করে আর পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু গাড়ি না পেয়ে অবশেষে হেঁটেই পুরো রাস্তাটা যেতে লাগলাম, আর তোমাদের সাথেও কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম। আচ্ছা বলো তো, এখন তোমাদের কাদের কাদের এসএসসি সিএইচএসএল এর এক্সাম চলছে? দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রাস্তার অনেকটা কাছেই চলে এসেছি, বলতে গেলে আমি রাস্তাতে চলেই এসেছি, মেন রোডে উঠেও গেছি। এবার আমি বাস ধরে যাব আমি আমার এক্সাম সেন্টারে। তো তারপরে তো আমার কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, এটা হলো আমার সেই এক্সাম সেন্টার, এখানেই আমি এক্সাম দিয়েছি। এটা হলো সল্টলেকে, আর এই দেখো ফাইনালি আমার এক্সামও ডান। কলকাতায় সল্টলেকে এইখানে কে কে এক্সাম দিয়েছো অবশ্যই জানিও। আমার তো প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হলো। এবারের মতন এই জায়গাকে বিদায় জানিয়ে আমি চলে গেছিলাম নিউ টাউনে, আর নিউ টাউনে গিয়ে দেখছি একটা মেলা বসেছে। মেলাটা বেশ সাজানো গোছানো ছিল, অনেক কিছু বসেছে মেলায়, হয়তো এটা যত সম্ভব দেখলাম হস্তশিল্প মেলা ছিল। আমরা কারা কারা এই হস্তশিল্প মেলায় গিয়েছো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। মেলাতে ঢুকেই দেখছি অনেক প্রোগ্রাম আছে, আর ওই দেখো বিশ্ববাংলা গেটটা কিন্তু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এত সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে ফটোজেনিক একটা স্পেস করা হয়েছে, বেশ সুন্দর। আমার তো দেখে খুব ভালো লাগলো, আর মধ্যে এখানে কি সুন্দর একটা ফোয়ারাও রয়েছে। সব মিলিয়ে খুব সাজানো গোছানো একটা মেলা ছিল, আর এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের একটা মানে ঐতিহ্যকে তুলে ধরেছে। এখানে বিভিন্ন জায়গার হাতের কাজের জিনিস সমস্ত কিছু এই মেলাতে বসেছে আর পাওয়া যাচ্ছিল। মানে আমার তো প্রাইসটা ঠিক জানা নেই, তবে যতদূর আমি দেখলাম মোটামুটি ভালোই প্রাইস ছিল। জয়পুর, লখনৌ ইত্যাদি ইত্যাদি অনেক রকমের জায়গার থেকে এখানে মেলাটা মানে এসেছে। আমার তো কিছুই নেওয়া ছিল না, তাই আমি দেখে দেখে বেরিয়ে গেলাম। আর বাইরেও কি সুন্দর দোকান পাশান বসেছে। মোমো খেতে গিয়েছিলাম, মোমোর দোকানে মোমোর মালিকই ছিল না। তারপরে ঢুকে গিয়েছিলাম তার পাশেই নিউ টাউনে এই একটা সুন্দর পার্কে, যেটা একদম ফ্রি এন্ট্রি ছিল, আর এখান থেকে বিশ্ব বাংলা গেটটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। এই পাশের পার্ক তো দেখা হয়ে গেল, এবার আমি চলে গেছিলাম বিশ্ব বাংলা গেটের সামনে। এখানেও বেশ অনেক কিছু ভিডিও ফটোশ্যুট করেছি। তারপরে সেখান থেকে চলে এলাম সেই ফেমাস জায়গা, এই সেই ক্যাফের পাশেই ঠিক রয়েছে এরকম একটা পার্ক, যেটাও ফ্রি এন্ট্রি ছিল। আগেটাও ফ্রি এন্ট্রি ছিল আর এটাও ফ্রি এন্ট্রি আছে। মানে তোমরা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো যে এখানে কতটা ফ্রি কস্টে এমনি ঢোকা যায়, আর এতটা সুন্দর পরিবেশটা বিকালের দিকেও খুব সুন্দর লাগছিল। আর লাইটিংগুলো জ্বালানোর পরে দেখতে তো আরও দারুণ লাগছিল। এক্সাম দিয়ে বেরিয়ে যাবার পরে এইসব প্লেসগুলো ঘুরতে বেরিয়েছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, আর অনেক অনেক ভালো লাগলো সত্যিকারে। এত সুন্দর একটা সন্ধ্যা কাটালাম এক্সামের পর, সত্যি মাইন্ডটা ফ্রি হয়ে গেল। এরপর রাস্তার পাশ দিয়ে যেতে যেতে একটা সুন্দর বিয়ে বাড়ি দেখলাম, এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছিল। তো আমিও একটু সামনে দিয়ে ভিডিওটা করে নিলাম। সো গাইস, সারাদিন আমি এক্সাম দিতে গেছিলাম, এক্সাম দিয়ে পুরো হালাত খারাপ হয়ে গেছে, আর এখন বাজে রাত্রি 10:30। এক্সাম দিয়ে তারপরে আমি অনেক জায়গায় গেছিলাম, কারণ যেহেতু আমার সল্টলেকে এক্সাম ছিল, আর সল্টলেকে ওইদিকে নিউ টাউনে একটু ঘোরাফেরা করেছি, তো ব্লগে তোমরা দেখতেই পাবে। যাই হোক, এখন অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আজকের মতন ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।